প্রতি বছর আমাদের গড়ে প্রায় 1 লাখ বাংলাদেশি ডিপোর্টি হিসেবে ফেরে। ডিপোর্টি মানে হচ্ছে কোনো না কোনো ডিপোর্টেশন সেন্টারে সে ছিল, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, তার কাছে প্রপার ডকুমেন্ট ছিল না। তো সেই রকম লোকের সংখ্যা সবকিছু মিলে 1 লাখ। বছরে এদের বেশিরভাগই মধ্যপ্রাচ্য থেকে আসে। গত বছর মালয়েশিয়া থেকে প্রায় এরকম ডিপোর্টি 60,000 জন ফিরেছে। প্রতি বছর এই সংখ্যাটা ফেরে। 2008 সাল থেকে সাংবাদিক হিসেবে আমি ডেটাটা অনেক বছর ধরে রাখি। তো 2008 সাল থেকে গত বছর পর্যন্ত যদি বলি, গত 16 বছরে শুধু মালয়েশিয়া থেকেই ডিপোর্টি হিসেবে ফেরত এসেছে প্রায় 1 লাখের বেশি। এই যে ডিপোর্টিটা হয়, কেন একজন মানুষ অনিয়মিত হয়? কারণ আপনি দেখবেন বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার খরচ গোটা পৃথিবীর সবচেয়ে বেশি, আর তার আয় গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম। এখন ধরুন মালয়েশিয়া একজন কর্মী, তার সরকারি যে খরচ কখনো 35,000 টাকা, কখনো 1 লাখ টাকা নির্ধারণ করে দেয়, কিন্তু বাস্তবে সে কর্মী মালয়েশিয়া যেতে লাগে 3 লাখ, 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ টাকা লাগে। একটা বড় কারণ সিন্ডিকেট, দুর্নীতি লাগে। এখন ধরেন সে হয়তো 5 লাখ, 6 লাখ টাকা খরচ করে গেল 2 বছর বা 3 বছরের জন্য, কিন্তু এই 2 বছরে সে এই টাকাটা তুলতেই, সে যে 5 লাখ বা 6 লাখ টাকা দিয়ে গেল, এই টাকাটা তুলতেই তার 2 বছর বা 3 বছর লেগে যায়। তো এখন তো তার পরিবারে টাকা পাঠাতে হবে। সে তখন করে কি, 2 বছরের বা 3 বছরের জায়গায় অতিরিক্ত সময় থেকে যায়, এবং তখন সে আনডকুমেন্টেড হয়ে যায়। এবং যখন আনডকুমেন্টেড হয়ে যায়, তখন তার আর চলাফেরার মানে স্বাধীনতা থাকে না। তার মালিক নিয়োগকর্তা তাকে ভয় দেখায়, তাকে বেতন কম দেয়। সে অনেক সময় যেখানে কাজ পাওয়ার কথা কাজ পায় না, অন্য জায়গায় আরো কম টাকায় কাজ করে, কারণ তার সবসময় ভয় থাকে। এবং পাশাপাশি আমাদের অনেক বাংলাদেশি অনিয়মিত পন্থায় মালয়েশিয়ায় কাজ করতে চলে যায়। ধরেন সে ট্যুরিস্ট ভিসায় গিয়েছে, তার কাজ করার কথা না, সে সেখানে কাজ করছে। 2011 থেকে 15 একটা বিপুল সংখ্যক মানুষ সমুদ্র পথ দিয়ে মালয়েশিয়ায় গিয়েছে। তার আগে 2007-8 সালে কলিং ভিসায় অনেক লোকজন গিয়ে কাজ পায় না। আমি তখন মালয়েশিয়ার ওভারব্রিজের নিচে রাস্তাঘাটে দেখেছি বিভিন্ন বাংলাদেশে কাজ নাই, ফ্রিজে পার্কে তারা ঘুমোচ্ছে। সব মিলে একটা মানবতার পরিস্থিতি তৈরি হয়েছিল।